হ্যালো, কি খবর তোমাদের? তো আজকে আরেকটি কথা বলতে আসলাম। সেটা হচ্ছে যে মানে দেখতেছি যে এলাকাতে অনেক দেখতেছি যে বিয়ে নিয়ে আর কি এত ছোট ছোট মেয়েদের বিয়ে দিতেছে যে মানে অনেক বয়স্কর সঙ্গে, যেমন ধরেন 35 37 এরকম বয়সের ছেলেদের সঙ্গে বিয়ে দিতেছে। মনে করুন মেয়েটার বয়স কত হবে, ওই 14-15 এরকম বয়সে বিয়ে দিতেছে। তো এত কম বয়সে বিয়ে দিতেছে কোন এক 35 বছরের 30 বছরের ছেলের সঙ্গে, এটা মানে কেমন জানি ভাবতেই লাগে। তো বিষয়টা হচ্ছে এমন এক পরিস্থিতি, আমাদের এলাকায় অনেক কয়টা বিয়ে হলো, মানে দেখলাম তো, মনে করেন দেখে মনে হচ্ছে না কি অবস্থা। মানে মনে করেন যে হচ্ছে মেয়ে মানে বাবা মেয়ের মতো লাগতেছে, ঠিক আছে? এমন এমনই মানে বয়সের তফাৎ, বাবা মেয়ের মতো লাগতেছে। তো এগুলো মানে মেয়ের বাবারা কিভাবে মেনে নেয় বুঝি না। মানে শুধু যে টাকা টাকা থাকে, ঠিক আছে, টাকার দরকার আছে, ঠিক আছে, তাই বলে যে এই বয়স্ক বয়স্ক সঙ্গে দিতে হবে এমন তো না, তাই না? এরকম করে যদি চলতে থাকে, তার তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে, ঠিক আছে, তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতেছে, ছেলের টাকা পয়সা আছে, তো এই জন্য যতই বয়স হোক যে বিয়ে দিতেছে। তো তার স্বামী যখন মানে বেশি বয়স হয়ে যাবে, তখন মানে অল্প মানে মেয়েটার কি হবে, যদি ধরেন যে মেয়েটার বয়স ছেলের বয়সের চেয়ে মেয়েটার বয়স তো অনেক কম, মানে অনেক অনেক তফাৎ, তাই না? মনে করেন যে 15 বছর কম বেশি, এত বছর কম বেশি যদি হয়, তাহলে কেমনে সম্ভব? মানে লাস্টের পরিণতি কি হবে যদি বলা যায় না, যদি মানে তার স্বামী হচ্ছে বয়স হয়ে গেছে, মারা গেল, তাহলে তার মেয়ের কি হবে? তার মেয়ের তো বয়স অনেক কম, তখন হয়তো বা হইতে পারে 30-35। তখন তখন সে কি করবে? সে কি আর একটা বিয়ে করবে? মানে কি করবে বলেন? তো এগুলো যারা করতেছে, বিশেষ করে তার বাবা মারা, ঠিক আছে, টাকা পয়সা দরকার আছে, আমি বলবো না যে টাকা পয়সার দরকার নাই, টাকা পয়সার দরকার আছে তাই বলে যে একটা বুড়ার সঙ্গে বিয়ে দিতে হবে বা তার বাবার বয়সের সঙ্গে বিয়ে দিতে হবে এমন তো না। মানে এই দেশে কি ছেলের অভাব পড়ছে? শুধু চাকরি থাকলেই বিয়ে দিতেছে, চাকরি আছে বিয়ে দিতেছে, টাকা আছে বিয়ে দিতেছে, কেন? এভাবে যদি চলতে থাকে তাহলে তো আগের প্রজন্মে কি হবে ভাবতে কেমন জালি লাগতেছে। তো যারা জোর করে দিতেছে, মানে মেয়ের বাবা মারা, অনেক অনেক মেয়ের বাবা মারাই জোর করে বিয়ে দিতেছে, ঠিক আছে? মানে ছেলেটার টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আলা ছেলে, বিয়ে দিয়ে দিল। এতে করে হয় কি, মেয়েটা সুখী হয় না, ঠিক আছে? বাবা মারা যতটা ভাবে যে সুখী হবে, টাকা পয়সা থাকলে সুখী হবে, এই হবে সে, আসলে সবাই সুখী হতে পারে না। যতই তার টাকা পয়সা থাক, তাকে মানে মেয়েটার যদি পছন্দ না হয় তার স্বামীকে, তাহলে কিভাবে কেমনে এই রকম অবস্থা। তো এগুলো নিয়ে ফেসবুক, টিকটক সব জায়গাতেই দেখা যায়, অনেক অনেক রকম, অনেক রোস্ট করে, এই করে সেই করে। তারপরও তারপরও দেখতেছি মানে এতই বিয়ে হচ্ছে, মানে এত সুন্দর সুন্দর মেয়ে, অল্প বয়সী মেয়েদের বিয়ে হচ্ছে হচ্ছে বয়স্ক এক ছেলের সঙ্গে, এরকম পরিস্থিতি। বিশেষ করে আমি একটা কথা বলি, আমাদের এলাকায় বলতে আমাদের গ্রামে একটা বিয়ে হলো, সম্পর্কে আমার কাকার বেটা হয়, তো চাচার বেটা। তো
ওই আর কি একটা মেয়েকে বিয়ে করছে। মেয়েটা পরে হচ্ছে সিক্স সিক্স না সেভেন সেভেনে উঠলো, কেবল সেভেনে উঠছে। ওর বাবা ওকে বিয়ে দিয়ে দিছে। আর ছেলের বয়স মনে করেন যে কত হবে, 26 25 26 এর মতো। আর মেয়ের বয়স কতই হবে? 6 7-এ পড়া মেয়ের বয়স কত হতে পারে আপনার বলেন? মানে এতটাই তফাৎ, কিভাবে সম্ভব? মানে মেয়েটার এত কম বয়সে বিয়ে দিছে। কত বছর হবে 6 7-এ পড়া? কত বছর? 13 12 13 14, 14-র উপর তো আর হবে না, তাই না? তাহলে 13 14 বছরের মেয়েকে বিয়ে দিতেছে এক 26 27 বছরের ছেলের সঙ্গে, তাই না? তাহলে ওর জীবনটার মানে কি অবস্থা? তার জীবন কি? টাকা থাকলেই শুধু বিয়ে দিয়ে দিল, আর মেয়েটার কি হবে তা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। তার বাবা মার কথা ভেবে অবশ্য মেয়েটাও বিয়ে করে নেয়। কিছু আর করার থাকে না, বুঝে গেছে? এগুলো আসলে ঠিক না, আমি মনে করি। আমার এই মনে হয় এগুলো ঠিক না। কারণ টাকা থাকলেই কিন্তু সুখী হওয়া যায় না, ঠিক আছে না? আর যদি মানে মনের মতো মানুষ না হয়, যে শুধু চাকরি করলেই যে মানে সুখী হয় এমন তো না। মনের মিল থাকতে হবে। মনের মিল না থাকলে তো কখনোই সুখী হওয়া সম্ভব না, তাই না? তো এগুলার আমি সবসময় বিরোধিতা করি। কারণ টাকা ঠিক আছে, দরকার আছে, যে একজন প্রতিষ্ঠিত ছেলে না হতে পারলে আসলেই ছেলেরাই বোঝে একজন প্রতিষ্ঠিত যদি না হতে পারে তাহলে তার কতটা কষ্ট হয়। তো একটু দেখে শুনে বিয়ে দিয়েন, এটুকুই। আর মানে কি বলবো, এগুলো না করে এখন এখন আপনি আপনার মেয়ের হচ্ছে ভালো কিছু দেখতেছেন এখন, এই এই বয়সে, ঠিক আছে? মেয়ে ভালো সুখে থাকবে এই অবশ্যই। কারণ মানে লাস্ট বয়সে তখন কি হবে আপনার মেয়েরা, এইটা কি চিন্তা করতেছেন? কারণ তার তার স্বামীর বয়স 35 বছর এবং তার বয়স হচ্ছে 14 15 বছর। এত বয়সে তফাৎ হলে তাহলে শেষ বয়সে তার মেয়ের কি অবস্থা হবে, মানে কতটা কষ্ট হবে, এই কথাটা কি ভাবছেন? মানে শুধু এখনকার এখনকার মানে বর্তমানে সুখের জন্যে হচ্ছে বিয়ে দিতেছে, ঠিক আছে? ভবিষ্যতে ভাবলেন না যে ভবিষ্যতে তার কি হবে। ভবিষ্যৎ নিয়ে না ভেবে শুধু বিয়ে দিতেছে। আসলে কি বলবো এগুলা, তো মানে তারপরও বুঝি না, মেয়েদেরও হয়তো বা একটু দোষ আছে। কারণ মেয়েরাও হয়তো, তবে মেয়েদের কত দোষ দেব, বেশি দোষ হচ্ছে বাবা মায়ের। কারণ তার বাবা মা একটা ভালো ছেলে থেকে বিয়ে দিতে পারতো, যে তাই মানে প্রতিষ্ঠিত হতেই হবে এমন তো না। কেন আর পৃথিবীতে কি মানে আর ছেলেপেলে মানে তার বউকে মানে খাওয়াচ্ছে না, খাওয়াই বাঁচিয়ে হচ্ছে না? তো তাই বলে এগুলোর জন্য যে একটা বুড়া মানুষের সঙ্গে বিয়ে দেবে এমন তো না, তাই না? এগুলো ঠিক না আসলে। তো কি আর বলার, এগুলো ভাবতেই কেমন জানি লাগে। মানে একটা বুড়া বয়সে কি অবস্থা। মেয়েদেরও রুচি বলতে হবে, কারণ মেয়েরা তো ইচ্ছে করলে বলতে পারে যে এরে আমি বিয়ে করবো না, এই সেই মানে অনেক বয়স, মানে অনেক কিছু বলা যায় তার বাবাকে। আমি চিন্তা করি যে তা মেয়েরাও কি বলে না নাকি, তারাও কি এভাবে চায়? এভাবে যদি হয় বিয়ে হয় তাহলে তো বিয়ের পর হচ্ছে পরকীয়ায় লিপ্ত হবে। এভাবে তো এখন দেখতেছেন না, বেশিরভাগই হচ্ছে পরকীয়ায় লিপ্ত হচ্ছে বিয়ের পরও। ওর সঙ্গে প্রেম করতেছে, এই করতেছে, সেই করতেছে, কত কি। এগুলো কি নাম খারাপ হচ্ছে না? কেন করতেছে তারা? কারণ তারা হচ্ছে তাদের স্বামীর সঙ্গে মানে পর্দা পড়ে না, মেলে না, এরকম এই কারণে হচ্ছে পরকীয়া করে বেড়ায়, ঠিক আছে? এগুলো মানে কি বলার,
তো যাই বলি মানে যদি আপনার মেয়ের ভবিষ্যতে ভালো কিছু চান তাহলে এগুলো থেকে বিরত থাকাই ভালো, ঠিক আছে? এই নিয়ে আর বেশি কথা বলতে চাই না, তো এটুকুই বলার ছিল। ভালো থাকেন।